রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ১৪ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য বলবো। ১৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাত অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্যে যজ্ঞ কর্ম সমুদ্ভব। এর অনুবাদ হলো, সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। এই শ্লোকের তাৎপর্য হলো, শ্রীমদ্ ভগবদ্গীতার মহান ভাষ্যকার আচার্য শীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন, পরমেশ্বর ভগবান যজ্ঞ পুরুষ, অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র ও বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন, যার ফলে দেহ চিন্ময় তত্ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগয় সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড়জ প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা ওই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। তেমনি ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদরূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায়, এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভগবত ভক্ত। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, যিনি কেবল কৃষ্ণ প্রসাদই গ্রহণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন। এই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। পক্ষান্তরে যে এটি করে না, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করার জন্য শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে। এই জড় জগৎ কলুষতাপূর্ণ। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, আর তা না করলে এই কলুষের শিকার হতে হয়। কার্যত খাদ্যশস্য ও শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণীয়। শস্য, শাকসবজি, ফলমূল প্রভৃতি খাদ্য মানুষ আহার করে, আর পশুরা মানুষের উৎকৃষ্ট ও ঘাসপাতা খেয়ে জীবন ধারণ করে। আমিষ ভক্ষণকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরও নির্ভর করতে হয়, কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়। তাই আমাদের কৃষিক্ষেত্রের উপর নির্ভর করতে হয়, কলকারখানা তৈরি জিনিসের উপরে নয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা, এবং তারা সকলেই ভগবানের আজ্ঞাবাহক ভূত। যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করা যায়, তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয়। সেটিই প্রকৃতির নিয়ম। তাই যজ্ঞ, বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত সংকীর্তন যজ্ঞ আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে, অনন্তপক্ষে খাদ্যাভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ১৪ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।